আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছি। মাঝখান দিয়ে আমি ভিডিও করা হয়নি বিকজ অফ আমি অনেক বিজি ছিলাম। সো সেটার কারণে আমার ভিডিও রেকর্ড করা সম্ভব হয়ে ওঠেনি। সো বাট আজকে তো ভিডিও করছি। আর আজকের ভিডিওতে আমি জিকেম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। আর এই জিকেম সম্পর্কে যারা একদম ফুল ডিটেলসলি জানেন এবং এটা সম্পর্কে অনেকেই জানেন না। এটা নিয়ে অনেকেরই কোশ্চেন আসবে যে এটা মূলত কি। আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আর ফার্স্ট যে কোশ্চেনটা আপনাদের মনে আসবে সেটা হচ্ছে হোয়াট ইজ জিকেম, মানে জিকেমটা কি আসলে। জিকেমটা হলো গুগলের নিজস্ব পিক্সেল ফোনগুলোর জন্য মডিফাই করে তৈরি করা একটা অ্যাপ। তারা তাদের অ্যালগোরিদমের মাধ্যমে সেই ছবিগুলোকে তারা প্রডিউস করে। যেমন স্যামসাং, শাওমি, হুয়াওয়ে, রিয়েলমি, ওপ্পো তাদের ফোনগুলোতে যে মডিফাই করে অ্যাপগুলো এনেছে সেগুলোতে কিন্তু তারা নিজস্ব অ্যালগোরিদম ইউজ করে থাকে। স্যামসাং এর ধরেন সিন অপটিমাইজেশনের মাধ্যমে অনেক ভালো রকমের কালার্স থাকে পিকচার্স গুলোতে, অনেক ভালো রকমের এইচডিআর মানে একদম হাই ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে সবকিছু একদম অন পয়েন্টে থাকে। আমি মূলত যে স্যামসাং গ্যালাক্সি M21 ইউজ করার পরে এটা বুঝতে পেরেছি। প্লাস যেমন রিয়েলমি গুলোতে আপনারা ক্রোমা বুস্ট ইউজ করলে একটু ওভার স্যাচুরেটেড পিকচার আসবে, যেটা আপনার সোশ্যাল মিডিয়া রেডি থাকে, যেটা আপনার ইনস্ট্যান্টলি সোশ্যাল মিডিয়ায় আপনারা আপলোড করতে পারবেন। এটা একদম রেডি থাকে। এইটার কারণেই তাদের মানে রিয়েলমি, শাওমি গুলো সবার সব ফোনগুলো কিন্তু এভাবে আলাদা আলাদা করে নামকরণ করা হয় না, মূলত সবগুলো ফোনগুলোতে ক্যামেরা ক্যামেরা নামেই থাকে। কিন্তু জি ক্যামটা মূলত থাকে তাদের সেই অ্যালগোরিদম, মানে একদম সবার থেকে আলাদা অ্যালগোরিদম ইউজ করার কারণে। মূলত সবাই ইউজ করে হয়তো পিকচার্স গুলোতে একটু ডিটেলসটা কম থাকে, কিন্তু জিকেএম এর অন্য রকমের অ্যালগোরিদম ইউজ করা হয় এবং এই অ্যালগোরিদমের মাধ্যমে অনেক ভালো ভালো লেভেলের আপনারা পেয়ে যাবেন এই ফোন পিকচার্স। পিক্সেল ফোনগুলোতে কিন্তু অনেক জনপ্রিয় থাকে তাদের এই ক্যামেরা অ্যাপটার কারণে। এটার কারণে সবাই কিন্তু এই জিকেএমটা প্রেফার করে থাকে। এখন অনেকেরই কোশ্চেন আসবে যে এই অ্যাপটা আপনারা কোন কোন ফোনে ইউজ করতে পারবেন। এখন এটা কি সব ফোনে ইউজ করা যাবে না, সবগুলো মানে ইন্ডিভিজুয়ালি কয়েকটা ফোনের জন্য এটা তৈরি করা হয়েছে। মূলত এটা তৈরি করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের বেসড ফোনগুলোর জন্য, মিডিয়াটেক এক্সিনোস হাই সিলিকন কিরিন চিপসেট গুলোর জন্য কিন্তু তৈরি করা হয়নি। এটাই হচ্ছে আপনাদের ডিফারেন্স। এখন বাট কিছু কিছু মিডিয়াটেক ফোনগুলোর জন্য তৈরি করা হয়েছে, যেমন নোট 8 প্রো এর জন্য ডেভেলপাররা তারা জিকেম তৈরি করেছে। আমি মূলত দেখেছি শুধু নোট 8 প্রো এর জন্যই তারা তৈরি করেছে, এর আগে কোনো মিডিয়াটেক ফোনগুলোর জন্য তৈরি করেনি। আর এটাতে আপনারা কি আসলেই ক্রোমে গিয়ে বা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে কি পেয়ে যাবেন বা ইনস্টল করতে পারবেন ডাইরেক্ট? মূলত আপনারা কিন্তু এটা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেও পাবেন না, বা ক্রোমে সার্চ দিলে আপনারা হয়তো পেতে পারেন, বাট ওটাকে আপনারা ইনস্টল করতে পারবেন না। এটা কি অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমাদের লো এন্ড ফোন হওয়ার কারণে কি এটা ইনস্টল করা যাবে না? নো, এটা মূলত ইনস্টল করা যাবে না একটাই কারণ, বিকজ এটা কিন্তু আলাদা করে মানে গুগল এটা তাদের প্লে স্টোরে দেয়নি। এটা দিলে হয়তো আপনারা ইউজ করতে পারতেন, বাট এটা কিন্তু দুইটি মেথডে আপনারা ইনস্টল করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে জি ক্যামেটর নামে একটা অ্যাপ আছে, সেটা আপনারা যদি ইউজ করেন তাহলে হয়তো আপনার ফোনের জন্য একদম প্রপার একটা অ্যাপ ইনস্টল করে দিবে। সেকেন্ডলি, আমরা আরেকটি মেথডে এটাকে ইনস্টল করতে পারি, সেটা হচ্ছে আলাদা একটা পুরো সাইট আছে, সেখানে আপনার সকল জিক্যাম আমরা পেয়ে যাবেন। আমি দোনোটারই মানে অ্যাপটার লিংক এবং যে ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। এখন আমরা কথা বলবো এটার ইন্টারফেসটা দেখতে কেমন। অ্যাজ ইউ ক্যান সি, দেখতেই পাচ্ছেন আপনারা, এটা ইন্টারফেসটা প্রায় অনেকটাই ইউজার ফ্রেন্ডলি। আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন এটা কেমন দেখতে, এবং এটা কিন্তু ইজি টু ইউজ বিকজ আপনার ওয়ান হ্যান্ডে সকল কন্ট্রোলস গুলো আপনার হাতেই থাকবে, বিকজ সবগুলো নিচে থাকে অপশনস গুলো, সেটার কারণে আপনারা এক হাতের মাধ্যমে সবকিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন। চলুন আমরা কিছু এটার ক্যামেরা স্যাম্পলস এন্ড ভিডিও স্যাম্পলস দেখে আসি।
জিক্যামটা মূলত আপনাদের পিকচার্সের জন্য যেমন এক্সিলেন্ট লেভেলের পারফরমেন্স দেয়, তেমন কিন্তু ভিডিও ক্যাটাগরিতে অনেক পিছিয়ে আছে। আমার অপিনিয়ন থাকবে যে এটা আর একটু ইমপ্রুভ করার জন্য ভিডিওর দিক থেকে ক্যামেরায় খুবই এক্সিলেন্ট লেভেল পারফরমেন্স দেয়। যারা মূলত বেশি ফটোগ্রাফি মানে ফোন দিয়ে বেশি ফটোগ্রাফি করে থাকেন বা মোবাইল ফটোগ্রাফি করে থাকেন, তারা কিন্তু এই অ্যাপ দিয়ে অনেক হেল্পফুল হবেন, বিকজ এটা দিয়ে ছবি তুললে কিন্তু তখন ক্যামেরা ফুল পটেনশিয়াল ইউজ করে থাকে যে ক্যামটা মূলত, তখন কিন্তু ছবিগুলো শার্পনেস, ডিটেলস সবকিছু একদম অন পয়েন্ট থাকে, যেটার কারণে আপনারা কিন্তু অনেক ভালো লেভেলে পিকচার্স পাবেন। এবং যারা বেশি মোবাইল ফটোগ্রাফি করে থাকেন মোবাইল দিয়ে, তখন কিন্তু আপনারা এডিট করতে গেলে অনেক হেল্প হবে, বিকজ তখন ডিটেলস এন্ড শার্পনেস সবকিছু অন পয়েন্ট থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, লাইক, কমেন্ট and also subscribe my channel. See you again with the next video. Till then, goodbye. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.